IPL 2024-এর লিগা। তো এটা নিয়ে সেরা তো এখানে মানে পুরা তোলপাড় শুরু হয়ে গেছে গা। তো অকশনের আগে একটু মানে রিভার্সে যাওয়া যায়। ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ফাইনাল, অস্ট্রেলিয়া জিতছে, ইন্ডিয়া হেরে গেছে গা। ঠিক আছে, অস্ট্রেলিয়া ফাইনালের দিন ব্যাটার খেলছে, কিন্তু আমরা তো ইন্ডিয়ান না, আমরা তো একটু রাগুরটা থাকে। যাওয়াই হোক, অস্ট্রেলিয়ার মানে এমন অস্ট্রেলিয়ার ভালো লাগতো না, কিন্তু জিতছে পরে তো আরও ভালো লাগে না। তার উপরে অকশনের ক্ষেত্রে প্যাট কামিংসরে হায়দ্রাবাদে কিনছে 20.5 crore দিয়ে। দেন এটা ছিল IPL হিস্ট্রির সবচেয়ে বড় বিট। একটু পরে শুনি এটা চেঞ্জ হয়ে গেছে। আমি কই কী তো হয়েছে, কেমনি চেঞ্জ হইলো জানি। তো চেঞ্জ হয়েছে, কে হাইয়েস্ট হয়েছে, এজ এ ক্রিকেট ফ্যান এটা তো জানার তো ইচ্ছা সবসময় থাকে। তা হচ্ছে অস্ট্রেলিয়ার ওই বলার ওই মিচেল স্টার্ক, যে ইন্ডিয়ার 12টা বাজাইছিল, আর ওর বিট গেছে 24.75। কে আরে কিনছে। এমনি কিছুদিন আগে IPL-এ মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন নিয়ে সেটা অনেক মানে তুলপাড় চলতেছে এইদিকে। হার্দিক পান্ডিয়ারে গুজরাট থেকে ট্রেড করে মুম্বাই ইন্ডিয়ান্সে আনা হয়েছে, যে কারণে দেখলাম মুম্বাই ইন্ডিয়ান্সে প্রায় প্রায় 5 লাখের মতো ফলোয়ার্সও কমেও গেছে। তো এটা নিয়ে অনেক নিউজও ছড়াইতেছে, জানি এটা সত্য না মিথ্যা, যে বুমরা, সূর্যকুমার যাদব তারা কেউই খুশি না, গড নোজ। তবে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন, আর রোহিত শর্মা অনেকে কইতাছে যে ট্রেডে মেবি অন্য কোনো টিমে যাইতে পারে, কিন্তু আমার মনে হইতেছে না যাইব। রোহিত শর্মা ইজ এ লয়াল প্লেয়ার, আমার যত রোগ লাগে এখন যাই না, কইতে পারি না কী তো হইব। তো এটা একটা পার্ট গেছে। নেক্সট, এটা শেষ হইতে না হইতেই আজকে দেখলাম আবার মিচেল স্টার্ক আর প্যাট কামিংসের এত বড় ট্রেড। BCCI তো এমনি রিচেস্ট বোর্ড, কিন্তু ওখানে মানে কী কইতাম জিনিসটা, কিছু করার নাই। আর ওইদিকে রিঙ্কু সিং 80 লাখসে। আর ত্রিপুরার যে 3জন প্লেয়ারের কথা কওয়া হইতেছে এখনও মেবি ট্রেডে উঠছে না, আমার জানা নাই যদি ট্রেডে উঠতে থাকে বা কোনো টিম যদি কিনা থাকে। আমি শুনছি না, এখনও শুনছি না, শুনলে অবভিয়াসলি সোশ্যাল মিডিয়াতে জেনে গেলাম না। যদি কিনা হয় তাহলে অবভিয়াসলি মানে খুবই ভালো লাগবে আমার। কিন্তু এটা কি তা 24.75 crore, মানে এটা এক্সট্রিম। গত বছর IPL-এ যে প্রাইজ মানি আসছিল 20 crores, আর যে সেকেন্ড আসছিল 12.5 crores। মিচেল স্টার্কের ভ্যালু গত বছরের প্রাইজ মানির থেকেও বেশি। যদিও এটা আমি কয়ে দিই যে এই বছর প্রাইজ মানি আরও ইনক্রিজ হয়েছে, 30 crores হয়েছে ফার্স্টের, আর সেকেন্ডের ক্ষেত্রে মোস্ট প্রবাবলি 10 crores, যে রানার আপ হইব। কী কইতাম, কিছু কোয়ার নেই। ইন্ডিয়ান কোনো প্লেয়ার হইলেও ভালো লাগতো, কিন্তু আমার একদম পুষাইতেছে না যে অস্ট্রেলিয়ার প্যাট কামিংস আর মিচেল স্টার্ক যে এত ট্রেডে উঠছে, আমার একদম পুষাইতেছে না। আমি জানি না, অনিল কুম্বলে পর্যন্ত টুইট করে কইছে যে বিরাট কোহলির মতো এত বড় প্লেয়ার থাকা সত্ত্বেও কেমনে তারা জায়গা, কী জানি ঠাকুর জানে, হনে আমি কিচ্ছু বুঝি না। আর বুঝছো কীটা করবো, এখন আমি কথাটা কইতাছি IPL যে শুরু হয়ে যাবো এমনি তো এটা সব কিছু ভুললেই যাবো গা, কিছু করার নেই, চলতে থাকুক। আর আমরাও দেখতে থাকি, দেখবো তো জানি ওই। আর RCBর জানি কী খবর এবার, ঠাকুর জানে।